হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে কিচেনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝটপট পাবদা মাছের তরকারি। প্রথমে চুলায় প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতন তেল দিয়ে এটা গরম করে নিলাম। এবার এই গরম তেলে দিয়ে দিয়েছি হাফ কাপ কুচানো পেঁয়াজ, দিয়ে দিয়েছি 1 চা চামচ রসুন বাটা। এবার এটাকে আমি ভালোভাবে ভেজে নরম করে নেব। পাবদা মাছ একটা নরম একটা মাছ। এই মাছটি রান্না করার সময় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না কাঠি দিয়ে, তাহলে মাছটা ভেঙে যেতে পারে। যার কারণে আমি পেঁয়াজটাকে প্রথমে ভালোভাবে সময় নিয়ে ভেজে নরম করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চিমটির মতো কালিজিরাটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়ে দিয়েছি। তো ভালোভাবে ভেজে নিয়ে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছিল। এবার আমি এতে একে একে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি অল্প একটু পানি দিয়ে এগুলোকে আস্তে আস্তে মিশিয়ে দেব। খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই, শুধু পানিটা দিয়েই ভালোভাবে একটু নেড়েচেড়ে দিলে মশলাটা আস্তে আস্তে মিশে যাবে। দিয়ে দিয়েছি একটি টমেটো কুচি। এবার আমি এটাকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মিডিয়াম আঁচে। 3 মিনিট পর দেখতে পাচ্ছেন অবস্থা। আবার একটু আলতোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আর একটু পানি আমি অ্যাড করব এখানে, কারণ আমার পানিটি অনেকটাই শুকিয়ে গেছে। তা আমি আর একটু পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2-3টি কাঁচামরিচ ফালি করে। এভাবে প্যানটাকে নাড়িয়ে মিশিয়ে দিলে ভালো। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে। এবার আমি এখানে আবার 1 মিনিটের জন্য ঢাকনা দিয়েছিলাম। 1 মিনিট পর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আবার এটাকে 2 থেকে 3 মিনিটের মতন রান্না করব। সুন্দর একটা কালার এসেছে। দুই থেকে 3 মিনিট পর দেখতে পাচ্ছেন মাছটি প্রায় হয়ে এসেছে। আমার এই ঝটপট পাবদা মাছের তরকারি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন, এবং প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং রান্নাটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।